দেখে দেখো না, হবে না, বাচ্চা দুজন দুজনকে দেখে। নাচ দেখতেছে ওদের ওই গানই কই আমি তো হচ্ছে 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 মনে মনে গান করে নাচছে। আচ্ছা মোবাইল চালানো আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি গিয়েছিলাম আমার দাদার ছেলের অন্নপ্রাশনে, মানে আমার মাসির যে ছেলে আছে ওর ছেলের অন্নপ্রাশনে গিয়েছিলাম। আর সেই দিনটা ছিল 2 তারিখ। 1 তারিখে তো তোমরা দেখিয়েছো আমরা পিকনিকে গিয়েছিলাম। তো ওখান থেকে রাত্রেবেলা আমরা গিয়েছিলাম বাপের বাড়িতে। তো যেহেতু তাড়াতাড়ি যেতে হবে আর ওখানে শিলিগুড়ি থেকে অনেকটাই দূর হয়ে যাবে, তার জন্য আমি আমার বর রাত্রে বাপের বাড়ি চলে গিয়েছিলাম। পরে আমি, মা, আমার বর আর ভাই আমরা সবাই একসাথে মাসির বাড়ি গিয়েছিলাম। দেখো, ভেবেছিলাম যে মাসি বাড়ি তাড়াতাড়ি যাব, যার জন্য আমরা রাত্রেবেলায় বাড়ি চলে গিয়েছিলাম, কিন্তু আমার বরের জন্য লেট হয়ে গেছে। বর গিয়েছিল মার সাথে একটু মার্কেটে সকালবেলা, তো ওখান থেকে আস্তে আস্তে হয়ে গেছে 1টা মতো। তো আমাদের এখানে ঢুকতে ঢুকতে বেজে গিয়েছে 3:30 মতো। ভেবেছিলাম ওখানে যাবো, একটু জল টল পড়তে যাব, সব রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছিলো। আর এই ভিডিওটা নিয়েছিলাম আমি আমার দিদি থেকে, কোনো কিছু আমি দেখতে পাইনি, যেতে যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর এখানে দেখো দিদা, মা আর মাসি সবার অনেকদিন পর দেখা, সবাই বসে বসে এখানে গল্প করছিল আর আমি ভিডিও করছিলাম। সুন্দর পাঞ্জাবি পরে মালা টালা দিয়ে পরেছিল, জামাই শাড়ি লাগালো। দেখে দেখো না, হবে না, বাচ্চা দুজন দুজনকে দেখে। এই যে শোনা, এদিকে তাকাও। কোথায় আসছো? হ্যাঁ, কোথায় আসছো? আর এই যে দেখো, এখানে 3 বোন মিলে নাচ করছিল। ওখানে গান ছিল না, জাস্ট মোবাইলে একটা গান লাগিয়ে দিয়েছিল, যেহেতু দাদার ছেলে ঘুমিয়ে পড়েছিল তো একটু অসুবিধা হবে, তার জন্য একটা মোবাইলে গান লাগিয়ে দিয়েছিল। আর 3জন মিলে আগের থেকে প্র্যাকটিস করেছিল যে নাচবে, তার জন্য এই যে একটা ভিডিও করে নিয়েছি। আর এখানে আমার 3টাই বোন, যারা হলুদ শাড়ি পরেছে, একটা হচ্ছে মাসির মেয়ে, একটা দিদির মেয়ে, আর মাঝখানে যে ব্লু কালার পরেছে ও আমার একটা দিদির মেয়ে। তো যার মানে অন্নপ্রাশন আছে, মানে যে মাসির ছেলের, ও মাসির হচ্ছে দু মেয়ে ওটা। আর দেখো রাত্রেবেলায় যে আমি রেডি হয়ে নিয়েছি, বেশি সাজিনি, হালকা জাস্ট একটু মেকআপ করেছি আর চুলটা একটু হালকা কার্লস করে নিয়েছি। তো দেখো, এটা হচ্ছে আমার জিজু, আর এই যে এটা হচ্ছে আমার মাসির মেয়ে, ছোট মাসির মেয়ে। আর এই যেটা আমার ছোট মাসি, আর ও নিয়ে আছে আমার ছোট মামার ছেলেকে। আর ওই যে আমার বর, এই যে আমার মামার ছোট মেয়ে, এই যে আমার বড় মামি, এটা হচ্ছে আমার দিদি, এটা হচ্ছে আরেকটা দিদি, এটা হচ্ছে আমার ছোট মামি। আর সবার সাথে আলাপ করাতে পারলাম না, কারণ সবাই নেই এখানে। আর যে নাচ করছিল ওটা হচ্ছে আমার মেসো, বড় মেসো। আমার বড় মাসি 4 বছর হয়ে গেছে, নেই, মারা গেছে। তো ওখানে মেসো নাচ করছিল, তাই একটু ভিডিও করছিলাম। আর এই দেখো আমাদের নাচ, এখানে আমাদের ফ্যামিলি সব আমরাই লোকজন, মামি, দিদি, আমি, মাসি, জিজু, বোন, ভাই, যত মানে ফ্যামিলির লোক আছে সবাই নাচ করছিলাম। আর আমাদের ফ্যামিলির সবার এত মানে সবার মধ্যে এত মিল, মানে কোনো অকেশন হলে না আর বাইরের কোনো লোকজন লাগে না, আমরা নিজেরাই কাফির, এত সেদিন মজা করেছি। আর এই যে এটা হচ্ছে আমার বৌদি, দাদার বউ, মানে যার ছেলের অন্নপ্রাশন, এই বৌদি। আর দেখো যে বাইরের ডেকোরেশনটা করেছে। তো দিনের বেলা তোমাদের দেখিয়েছিলাম, রাত্রেবেলা একটু দেখিয়ে দিলাম, মানে লাইট জ্বালানোর পরে কত সুন্দর লাগছিল। ডেকোরেশনটা আমার এত পছন্দ হয়েছিল,
তো দেখো যে নাচ টাচ করে এখানে চলে এসেছি খাবার এখানে একটা খাবার প্যান্ডেল করেছিল ছোটো মোটো, মানে ওদের বাড়ির পাশেই যে জায়গা ছিল ওখানে করেছে। আর এই যে আমার বর, তখন বাজে প্রায় 11:30টার মতো। আমার বর নাচতে এত ব্যস্ত, ওর জন্য আমার লেট হয়ে গেছিলো খাবার জন্য। তো আমি রাগ করে চলে এসেছিলাম, পরে আবার ও এসেছে আমার পেছন পেছন, ওকে বলিস তুমি আমার পাশে বসবে না, তো আমার পাশে বসেছে। মানে আমার তখন মাথাটা এত গরম হয়ে গিয়েছিলো, অনেকটা রাত হয়ে গিয়েছিলো, খাবার না সেরকম ছিল না, শেষ হয়ে গেছিলো। তো এখানে ফার্স্টে দিয়ে দিল পাঁপড় ভাজার ডাল, আর ওটা ছিল ফুলকপির একটা তরকারি ছিল পনির দিয়ে, আর এটা হচ্ছে মাটন। তো রাত্রেবেলা এতটুকুই খেয়েছি, পরে মিষ্টি দই ওগুলোও ছিল, ওগুলো আর ভিডিও করতে পারিনি। তো দেখো সকালবেলা আমরা আবার চলে এসেছি। তো আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।